উন্নত জীবন ও বেশি উপার্জনের আশায় হাজারো বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মালদ্বীপে। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ও দালাল চক্রের খপ্পরে পড়ে অনেকেই পৌঁছাচ্ছেন কারাগারে। মালে থেকে দক্ষিণে কাফু অ্যাটলে অবস্থিত মাফুসি কারাগারেই এখন আটক প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশি। হত্যা, শিশু নির্যাতন, মাদক ও সহিংসতার অভিযোগে আটক এসব ব্যক্তির কেউ কেউ সাজাপ্রাপ্ত, আবার কেউ এখনও বিচারাধীন। সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল কারাগারটি পরিদর্শন করে বন্দীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা, খাদ্য, পোশাক ও কারা পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময়। বন্দীরা তখন পরিধেয় বস্ত্রের দাবি জানালে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে তা সরবরাহ করা হয়। কল্যাণ সহকারী আল মামুন পাঠান জানান, মানবিক দিক বিবেচনায় হাইকমিশনের পক্ষ থেকে দ্রুত এই সহায়তা নিশ্চিত করা হয়। আমাদের যে বাংলাদেশি যারা সাজাপ্রাপ্ত আসামি ওখানে আছে তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে তাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তারা চেয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, জামা কাপড়, জুতো, এগুলা হচ্ছে আপনার মালদ্বীপের যে কারেকশনাল সার্ভিস আছে তাদের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। বন্দীদের সমস্যাগুলো তুলে ধরে মালদ্বীপ কারা কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে বাংলাদেশ মিশন। বাংলাদেশি নাগরিকদের আইনানুগ অধিকার ও সুবিধা নিশ্চিতের অনুরোধ জানানো হয়েছে।